আজকে আমার খুব ভালো লাগলো, এখানে কিরণজি আমাকে বললেন যে আমাদের সেক্রেটারিয়েট, বিশেষ করে অন্য জায়গার থেকেও আমি দেখলাম এসছে, আমাদের সেক্রেটারিয়েট যে স্টাফ আছে তাদেরকে বলেছেন রক্তদানের জন্য, ওনারা এগিয়ে এসছেন। তো এতে করে আমাদের যে 1.5 লাখ প্রায় আমাদের যে এমপ্লয়ি আছে তাদের মধ্যেও কিন্তু মানে ব্লাড দেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যেও তারা উদ্বুদ্ধ হবেন। তাহলে আমাদের যে মাঝে মাঝে যে ব্যালেন্স মেনটেন করতে গিয়ে যে সমস্যাটা হয় ব্লাড ব্যাংকে, সেটা কিন্তু সবসময় একটা পূরণ করার সুবিধা থাকবে আমাদের। আমরা জানি যে ব্লাড ডোনেশন তো হয়ই, কিন্তু পাশাপাশি যারা এখনো সুস্বাস্থ্যের অধিকারী অথচ একটা ব্লাড দেওয়ার ক্ষেত্রে অনীহা এটা থাকে, তারা কিন্তু উদ্বুদ্ধ হবে। বিভিন্ন জায়গায় আমরা প্রতি সপ্তাহ যদি দেখেন, মান্থলি দেখলে আপনারা দেখবেন বহু জায়গায় মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ব্লাড দিতে আসে। আরেকটা বিষয়, মহিলারা এখন চলে আসছে বিশেষ করে ব্লাড দেওয়ার ক্ষেত্রে, তারা কিন্তু ভলেন্টিয়ার হয়ে আছে। আমি সব জায়গায় বলি যে ব্লাড এমন একটা জিনিস যে যারা ব্লাড দিচ্ছেন ওনারা কিন্তু বলতে পারবেন না কার কাছে এই ব্লাডটা যাচ্ছে। এবং ব্লাড দেওয়ার ক্ষেত্রে যেরকম একটা মানে মানসিকভাবে একটা আধ্যাত্মিক একটা ফিলিংস যেটা আসে, এবং যিনি গ্রহণ করছেন তার ক্ষেত্রেও কিন্তু সেই একটা আধ্যাত্মিক ফিলিংস আসে যে কার রক্ত কার কাছে যাচ্ছে। সে মহিলা রক্তই হোক, আর 18 বছরের যুবকই হোক, আবার 60 থেকে 65 বছরের একজন মানে ব্যক্তি যদি দেয়, সেটার কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না কার রক্ত কোথায়। এটা কি মুসলিমের রক্ত না বুদ্ধিস্টের রক্ত? তো ব্লাড আমাদের সবসময় আমাদের অনেক কিছু শেখায়। তো আমি এটাকে বলবো যে যেভাবে এখন মানুষ আমাদের উদ্বুদ্ধ হচ্ছে এবং রেনেসাস তৈরি হয়েছে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে, একটা উৎসবের মেজাজ। আমরা আগে শুনতাম আগে উৎসবের মেজাজে এই হয় সেই হয়, কিন্তু উৎসবের মেজাজে আমরা দেখছি সেটা হয়, অন্ততপক্ষে বর্তমানে তো আমি দেখতে পাই এবং সেটা আমি মানে খুব ভালো করে অবজার্ভ করি। আমরা জানি যে পুরুষদের ক্ষেত্রে আমরা মাসে 3 বার করে করে ওরা রক্ত দিতে পারে, মহিলারা মাসে 4 মাস পর পর রক্ত দিতে পারে। 3 মাস পর পর পুরুষরা আর 4 মাস পর পর মহিলারা রক্তদান করতে পারে। এই বিষয়গুলো এই কারণে বলছি, এই জেনেও কিন্তু আমাদের মনে থাকে না এই বিষয়টা। এবং আমার মনে আছে কিছুদিন আগে আমি বর্ডার এলাকায়, এখানে আখাউড়া বর্ডারে একটা রক্তদান শিবির হয়েছিল। আমি যখনই যাই প্রথমে জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপটা কি, কতবার রক্ত দিয়েছ। তো সেখানে একজন মানে মুসলিম এক ব্যক্তি আমাকে বলছেন 100 বারের উপরে উনি রক্ত দিয়েছেন। আমি শুনে তো অবাক হয়ে গেলাম। আমি বলেছিলাম যে ওর সম্পর্কে আমরা খবর নেওয়া, আরও ডিটেলস নেওয়া, সত্যতা যাচাই। নিশ্চয়ই উনি যখন বলেছেন সত্যতা, এখানে বাকি যারা আছে ওরাও বলছে, তো উনাকে অ্যাকচুয়ালি পুরস্কৃত করা উচিত, ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত, ওনাকে সম্মান আমাদের তরফ থেকে দেওয়া উচিত। এইরকম ব্যক্তিও ত্রিপুরাতে আছে এবং রক্ত দিতে গিয়ে কিন্তু অনেক বেনিফিটও আছে। আমিও নিজেও জানি না যে আমার শরীরে কি কি রোগ আছে। অনেক সময় ব্লাড প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, এগুলো কিন্তু ওই রক্তদান করতে গিয়ে এগুলোও জানা যায়, নিজের রক্ত সম্পর্কে সমস্ত যখন ব্লাড অ্যানালাইসিস হয় আরও অনেক বিষয়গুলো আসে। আবার যখন কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু সবাই ব্লাড আমরা দিতে পারি না, আবার আমি যখন ব্লাডটা দেই তাতে কিন্তু শরীরের জন্য ভালো, কারণ রিজুভিনেট হয়, নতুন নতুন সেল আবার কয়েকদিনের মধ্যে সেগুলো আবার কিছু সেলুলার স্ট্রাকচার আছে সেগুলো একটু সময় নেয়, কিন্তু প্লাজমা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে 3 থেকে 5 দিনের মধ্যেই সেটা আবার তৈরি হওয়া শুরু হয়। এতে করে যারা স্ট্রোক হওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু কম থাকে। তো অনেকটা থিনারের কাজ করে ব্লাড, যেটা আমরা অনেক সময় যে থিন হওয়ার জন্য যেসব আমরা ড্রাগস আমরা নিয়ে থাকি সে তারও প্রয়োজন হয় না। এগুলো কিন্তু এইসব ক্ষেত্রে আমাদের আলোচনা প্রয়োজন যে ব্লাড ডোনেট করা আমাদের সামাজিক দায়িত্ব, নিজের তো শরীরও ভালো থাকবে, আবার এটা সামাজিক দায়িত্ব বোধ, সেটা আমার মনে হয় আমাদের সবার করা উচিত। আমাদের শরীরে যে রক্ত, পুরুষের ক্ষেত্রে যে উদ্বৃত্ত রক্ত থাকে এক্সট্রা, পার কেজিতে 26 ml
আমাদের এক্সট্রা রাখতে হবে, ফিমেলদের ক্ষেত্রে 16 ml। আর তার সামান্য খালি আমরা যদি 350 ml যদি রক্তদান করি, আপনারা যদি পার কেজি মানে যদি গুণ করেন তাহলে দেখবেন খুব অল্প মানে রক্ত আপনি দান করছেন। এবং আমরা জানি যখন আমরা সার্জারি করতে নামি অনেক সময় দেখি যে এই পেশেন্টের যদি সার্জারি হয় তো অ্যাটলিস্ট তার 2-3 বোতল রক্ত লাগবে, এবং হাতের কাছে যদি 2 ইউনিটস রক্ত যদি রেডি না থাকে মুশকিল হয়ে যায় অপারেশন করতে। তো এগুলো আমরা নিজেরা আমরা জানি, এবং পেশেন্ট পার্টিকে যখন বলি যান আপনার এই যখন ব্লাড গ্রুপ, আমরা জানি যে ব্লাড গ্রুপ এ বি ও এবং এ বি ও, তো এই গ্রুপের আবার যদি আমরা পজিটিভ দেখি আবার নেগেটিভও আছে সবকটার, অর্থাৎ 8টা গ্রুপ আমাদের হিউম্যান বিংসে আছে। তো নেগেটিভ গ্রুপ আমরা 15% আমাদের পপুলেশনের নেগেটিভ গ্রুপ আমরা পাই। তো যখন দেখা যায় এরকম যে আপনি গিয়ে ব্লাড নিয়ে আসেন, ব্লাড ব্যাংকে মজুদ না থাকলে খুব সমস্যা হয়, সার্জারি করতে খুব সমস্যা হয়। একটা পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আসলো, বা উপর থেকে গাছের থেকে পড়ে গেল, হেড ইঞ্জুরি নিয়ে আসলো, তো বিভিন্ন ইঞ্জুরির ক্ষেত্রে তখন ইমিডিয়েটলি ব্লাডের প্রয়োজন হয়। সেটা এই মজুদ থাকলে তবেই সেটা সম্ভব হবে। এবং এই কারণেই আমাদের সামাজিক দায়িত্ব, সিজারিয়ান ক্ষেত্রে যখন ডেলিভারির বিষয় দাঁড়ায়, এনিমিক পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, থ্যালাসেমিয়া, সর্বক্ষেত্রে আমাদের ব্লাড ছাড়া চলবে না। সব কিছু চলে, কিন্তু ব্লাডের সাবস্টিটিউটও এখনো বেরোয়নি। আমরা মানুষের রক্ত মানুষকেই দিতে হবে, এছাড়া আর উপায় নেই। তো এর মধ্যে একটা সম্পর্ক, অনেক সময় বলে ওর সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু ব্লাড দিয়ে কিন্তু সম্পর্ক স্থাপন হয়, যে সে যদি আমার ফ্যামিলিরও না হয় কিন্তু রক্তটা দেওয়ার পরে আমি একটা নতুন ফ্যামিলি আমি তৈরি করলাম। তো ব্লাড নিয়ে কথা বললে অনেক কিছুই বলা যায়, এবং আমাদের এখানে প্রায় যেভাবে মানুষ এগিয়ে আসছে, যারা আজকে এখানে এগিয়ে আসছেন, এবং আমি যারা এটার আজকে অনুষ্ঠান যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব, যারা ব্লাড ডোনেট করতে এসছেন, যারা ডাক্তারবাবু তাদেরকে আমি ধন্যবাদ দেব।